সবাইকে গুড ইভিনিং। আমি যে ভিডিওটা আজকে যতটুক হবে বা যতটুক বলবো সব রকমই থাকবে, যেহেতু এটা কোনো নর্মাল কোনো এটা ওটা বা সাবজেক্ট বা কোনো অভিনয় বা অডিশন বা আমাদের বিজনেস পারপাস এগুলো নিয়ে না। মানে আমি পুরো এভরিথিং যেটা পুরো স্ট্যান্ড বাই এখনো অবধি প্রথম দিন থেকে করে এসেছি, সেটাকে আমি যতটা কম সময়ের মধ্যে পারবো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যারা এখন আমার সাথে যুক্ত আছো, যারা কয়েক বছর আগে ছিলে, যারা তারও আগে ছিলে, যারা বর্তমানে এখনো করছে, হয়তো আগামী দিনে নাও থাকবে, তো এই ভিডিওটা সবার কাছেই হয়তো ইউটিউবে সবাই আমার সাথে আছে, ফেসবুকেও আছে, একবার হলেও দেখবে। তা ভিডিওটা পুরো দেখবে। আমি এখানে যতটুক, কেন সবাইকে তো বাই ফোনে বাই হোয়াটসঅ্যাপে এগুলোকে নিয়ে আলোচনা বা বলা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অনেকের কাছে আমি অনেক রকম কথা শুনেছি বা শুনি বা এখনো শুনছি। আমার দুটো প্রাইভেট লিমিটেড, সেটা সবাই জানে, স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, আর একটা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, যেটা অভিরাজ টিম আইকন প্রাইভেট লিমিটেড। বাকিগুলো তারপরে জল টল যা হয়েছে পরপর পরপর ব্যাক টু ব্যাক, সেগুলো আলাদা আলাদা, কোনটা প্রপারেটর কোনটা নর্মাল। আমি যা করেছি হয়তো পুরো অংশটা কাউকে দেখাইনি, ছোট ছোট করে অংশ যতটুকু পেরেছি, ভিডিও ফটো। এটা মানে আমার ইচ্ছে কি আমি যাতে পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখতে পারি, এই জন্যই আমি আপলোড করে দিতাম বা রাখতাম। কেন ফোনে সবসময় স্টোরেজ এত থাকে না, এত ফটো রাখা সম্ভব না। আমি প্রচুর জায়গায় কোম্পানি খুলেছি, প্রচুর জায়গায় অফিস খুলেছি, প্রচুর লোককে কর্মস্থান করে দিয়েছি, প্রচুর জায়গাতে আমি ডিস্ট্রিবিউশন করেছি, হেল্প করেছি, ডোনেশন করেছি। প্রচুর জায়গাতে এরকম আছে কাউকে না বলতে পারিনি। আর এমন কোনো এমপ্লয় নেই যে আমার অফিসে এসেছে যে জব চাইতে বা কাজের জন্যে, যে আমি তাকে প্রপার ভাবে ইন্টারভিউ নিয়ে যাতে না করতে পারে, এরকম ভাবে আমি সব থেকে ইজি ওয়েতে নিয়েছি, যাতে কোনো একটা লোক যেন না ফিরে যেতে পারে। সবাইকে যতটুকু করে পেরেছি, কেউ কয়েক বছর, কেউ কয়েক মাস, কেউ কয়েক দিনও কাজ করেছে আমার সাথে। কারোর নিজের পার্সোনালও অসুবিধার কারণে সে ছেড়ে দিয়েছে, কাউকে হয়তো আমাদের পছন্দ হয়নি, আমরা বলেছি, সে যেতে না চাইলেও তাকে সেটার জন্য অফ হতে হয়েছে। আবার কেউ কেউ সেই জিনিসটাকে নিজে থেকে এক্সিট হয়েছে। কিন্তু সেই কারণগুলো, আর এখন আমাদের স্কুল বা এই স্টারউইজ সিনেমাওয়ালা কতটা বাকি, সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো আমি যখন শুরু করেছিলাম, পুরো ভিডিওটা এবার বলছি, সবাই মন দিয়ে শুনবে। আমি যখন শুরু করেছিলাম কোনো পার্টনার নিইনি, কোনো ইনভেস্টর নিইনি, কোনো ব্যাংক লোন নিইনি, কোনো রকম ভাবে কারোর একটা সহযোগিতা ফ্যামিলি ছাড়া আমি কারোর কাছ থেকে নিইনি। আমরা দিনের পর দিন লোককে বুঝিয়েছি, জেলায় জেলায় গেছি, জায়গায় জায়গায় গেছি। একটা ব্যবসা চালাতে গেলে যেখানে কোটি টাকার উপর খরচা হয়, সেখানে একটুখানি প্রবলেম এটা ওটা সেটা হবেই। আমি স্কুলগুলোকে করে দিয়েছিলাম সব জায়গাতেই, রানাঘাট থেকে নিয়ে আপ টু বর্ধমান অব্দি। তার মধ্যে 7-8টা স্কুল আমার অ্যাক্টিভ ছিল, তার মধ্যে 5টা অ্যাক্টিভ চলছিল, আর বাকি 3টে খোলার মুখে ছিল, তো আমাকে অফ করে দিতে হয়। কেন? এক, আমি একা এত দিকে যেতে পারবো না। 2, প্রতিটা জায়গা নিতে গেলে সেখানে ইনভেস্টমেন্ট একটা স্কুলের পেছনে মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা করে থাকতো। না আমরা কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছি, না আমরা কারোর কাছ দিয়ে টাকা তুলে করেছি, একদমই না। তা আমার একটা জিনিস ছিল, যেহেতু আমি নিজে একজন টেলিভিশনে যুক্ত আছি, খুব বড় কিছু না, যতটুকু সাধারণভাবে ডিরেক্টর হিসাবে যতটুকু পারি চেষ্টা করেছি, করছি, এখনো করি টুকটাক। তো অনেক আর্টিস্ট আমাদের সাথে যোগাযোগ করতো যে আমি আপনাদের সাথে কাজ করব বা আমাকে কাজ দিন। তা একটা নিয়ম হয়ে গেছে আমাদের এখানে এখন, গিল্ডের মেম্বার, কার্ড থাকতে হবে যে কোনো ইউনিটে কাজ করতে গেলে। তারপরে এটা তো একটা সামান্য ব্যাপার,
মেন অনেকে ভাবে কি অ্যাক্টিং শিখলেই বা অ্যাক্টিং করলেই, টাকা পয়সা খরচা করলেই হয়তো সুযোগ পাওয়া যায়। তা আমি এটার অপোজিটে ছিলাম, যে আমি সবাইকে বোঝাবো অভিনয় করতে গেলে পয়সা লাগে না, অভিনয় করলে পয়সা পাওয়া যায়, কাজ করলে একটা টাকা তুমি পাবে। এর জন্য আমি ভেবেছিলাম যে স্কুল খুলবো না, আমি এমনি মৌখিক বলবো। তারপরে একটা সময় গিয়ে তোমাকে অফিস থাকতে হবে, লোকজনকে শেখার জন্য জায়গা তৈরি করে দিতে হবে। তার জন্য আমি স্টার উইজ সিনেমাওয়ালা প্রাইভেট লিমিটেডই খুললাম, হেড অফিস আমাদের নিউ টাউন। এবং সেখান থেকে আমরা শুরু করলাম স্টেপ বাই স্টেপ, বরশুল, রানাঘাট, তারপরে বর্ধমান, শ্রীরামপুরে। আমাদের বড়নগরের দিকে অ্যাক্টিভ আমরা খুব কমই রেখেছিলাম, কেন যেহেতু আমার বাড়ি এখানে, আমি যতটুকু জায়গা দিতে পারতাম লোক আমার বাড়িতে এসে কথা বলতে এটুকু। আরো কিছু কিছু জায়গা যেগুলো আমাদের ছিল, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সেগুলো বাগনান, যেগুলো অলরেডি আমরা পুরোটাই রেডির মুখে ছিল, কিন্তু আমরা শুধু উদ্বোধন করব আর শুরু করব। সেই মুহূর্তে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গা থেকে প্রবলেম হয়েছে, সেগুলো সবাইকে বলার মতন না। আর এগুলো সব শেয়ার করতে গেলে নয় তাদের মান সম্মান নষ্ট হবে, নয় আমাদের। আমি স্কুলগুলোকে ভালোবেসেছিলাম, তাই নিজের সর্বত্র দিয়ে আমি চেষ্টা করে গেছি। আর একটা মানুষকে কাজ করতে গেলে সামান্য পোর্টফোলিও থেকে শুরু করে, তুমি যে তোমাকে দেখাবে, তুমি তো প্রোডাক্ট, তা তোমার প্রোডাক্টের ফটো বা জিনিসটা তো শো করতে হবে। সেই শো এর মতন যে জিনিসটা যে খরচাটুকু হবে, সেটুকু কারো করার মতন ক্যাপাসিটি ছিল না। আমি নিজে দায়িত্ব নিয়ে বলেছি তোমরা করো, দরকার পড়লে এই টাকা আমি রিটার্ন দেবো, তোমরা বিশ্বাস করে করো। সেটা আমি করেওছি যতটুকু পেরেছি, সবাই জানে এখানে, তারাও নিয়েওছে পয়সা। কেউ এখানে কোনো বলতে পারবে না যে আমার চালানা আমার মেরে দিয়েছে, বা আমি এর কাছে আর নেবো না বা পাবো না। তো যারা বাজেভাবে এগুলোকে অ্যাক্টিভিটি করেছে তাদের কাছে এটুকুই শুধু আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা, যদি সম্পর্ক ভালোভাবে রাখতে হয়, যদি ভালোভাবে আমাদের সাথে যুক্ত থেকে জিনিসটাকে করতে হয়, তাহলে অবশ্যই ভদ্রভাবে ভালোভাবে সবার সাথে কোঅর্ডিনেট করে জিনিসগুলোকে বুঝে নেবেন। কোনো কোম্পানির নামে বাজে কথা বলা, কোনো জায়গা থেকে হ্যারাসমেন্ট হওয়া, নিজে হওয়া বা আমাদেরকে কারোর কাছে করা, এগুলো দিয়ে কোনোদিন কিচ্ছু হবে না। এইগুলোকে করে আমাদের কোনো লাভ নেই, না আপনার না আমার বা কিছু। যদি কোম্পানির সাথে কারোর কোনো রকম কিছু দরকার থাকে, বা যদি কেউ চালানাও তুমি পাও, বা তোমার কোনো রকম সেইটার ওপর দরকার আছে, বা তুমি এটাকে আমাকে চেনো, আমার বাড়ি চেনো, আমার অফিস চেনো, আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই করে নেবে। যদিও সবাই নয়, 2জন পার্সন, যারা 2জন পার্সন, এবং টুকটাক কেউ 1 দিন 2 দিন কাজ করেছে, কেউ এগুলো পায়, কেউ ওগুলো পায়, আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম একদম। কেন আমার বিভিন্ন জায়গাতে কাজ, বিভিন্ন জায়গাতে স্কুল, বিভিন্ন জায়গাতে ব্যবসা। আমি যেখানেই স্কুল করি না কেন, যে মালিক জায়গা দেয় তাকে আমাকে মাস গেলে হাজার হাজার টাকা দিতে হয়, লাখ লাখ টাকা। আমাদের বসফুলের উদাহরণ দিই, ওই প্রপার্টি ভাড়া, আমাদের ইলেকট্রিক মেনটেনেন্স সবকিছু মিলিয়ে 20,000 টাকা ছিল। আমরা যখন শুরু করেছি ওই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, আমি 5 লক্ষ টাকার ওপর খরচা করেছি ওই জায়গাতে। আজকে 1.5 বছর হয়ে গেল সেই জায়গাতে, কিন্তু আমরা কোনো প্রফিট করিনি, কারণ আমরা 1 টাকায় অভিনয় বলেছিলাম, ফ্রিতে সবাইকে শেখাবো, করবে। এবং যদি কারোর নিজের পেছনে কেউ খরচা করে, অবশ্যই সেটার দায়িত্ব আমি নেবো, যতটুকু আমি চেষ্টা করব বলেছি, আমি ততটুকু এখনো অবধি। কেউ নিজে ছেড়ে চলে গেছে তার বাড়ির লোকের কারণে, কিন্তু কোনোদিন কখনো আমরা কাউকে অফ করিনি। আর আমাদের এখানে প্রায় 14 জনের মতো স্টাফ ছিল, কারোর মাইনে 12, কারোর 10, কারোর 9, এর নিচে আমাদের কোনোদিন কারোর স্যালারি ছিল না। এবং সব মেনটেনেন্স সব মিলিয়ে, এক্সপেন্স মিলিয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা মাসে খরচা করেছি পুরো 1 বছর। মানে 12 দুকেনে হচ্ছে 24। মানে যদি কেউ হিসাব করে একটা ব্রাঞ্চে, আমি কম করে বললাম, তবে আমাদের বর্ধমান ছিল, সব জায়গায় তো আমাদের মান্থলি এক্সপেন্সটা অত কম না, কোনো জায়গাতে আরো বেশি, কোনো জায়গাতে আবার একটু কম। এবং এইটাকে নিয়ে আমি করেছি বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করা, শো করা, ফাংশন করা, কোনো স্পন্সর না, নিজের টাকা দিয়ে নিজে যতটুকু পেরেছি করেছি। এটাকে ভালোবেসেছি, জায়গাটাকে ভালোবেসেছি, জায়গার মানুষগুলোকে ভালোবেসেছি, আজও ভালোবাসা আছে। তাই এখানে কেউ কাদা ছেটানোর চেষ্টা করবেন না।
আমি যদি মনে করি যে আমি ব্যবসা করব এটাকে নিয়ে, তাহলে আমি বড় বড় ইনস্টিটিউট আছে, অনেক আছে, এই যারা অ্যাক্টরস তাদেরও আছে, আমি নাম বলবো না, টালিগঞ্জ, হাজরা, এখানে ওখানে, তারা কত কত হাজার হাজার লাখ টাকা নেয়, পোর্টফোলিও করতে কত হাজার টাকা নেয় আমি সব জানি। একবার গুগলে গিয়ে সার্চ করে ফোন করে জেনে নেবেন যে কত টাকা লাগে। সে যদি আমার থেকেও এরকম ফেসিলিটি দিতে পারে, তাহলে আমি মনে করব আমি এখনকার দিনের মধ্যে হয়তো এই জায়গাটা আমাদের জন্য নয়। আপনিও সাধারণ, আপনিও নতুন, আমিও সাধারণ, আমিও নতুন। আপনিও চেষ্টা করছেন ওটার জন্য, আমিও করছি চেষ্টা ওটার জন্য। এবার হচ্ছে গিয়ে কিছু হ্যাংলা মালিক আছে, যারা জীবনে মানে হয় না, লোকের যতই থাকুক ততই আরো আমি যেই জায়গাটাকে রমরমারম করলাম, যেই জায়গাটাকে সাজালাম গোছালাম, ভালো করে রেডি করলাম, তারপরে আমাকে বলছে এখন এই জায়গাটা না ভেতরটা থাকবে, সামনেটা আমি দেবো না। তাই আমি বললাম ঠিক আছে, তার কাজ, তার জিনিস, তার, আমার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, সে তার মতন করে ব্যবসা করতে চায়, কাউকে দিতে চায়। তো হঠাৎ, এখনো আমরা আছি সেসব জায়গাতে, হঠাৎ একদিন আমাকে বলছে যে এখানে একটা জিনিস হবে। আমি তারপরেও জানতে পারলাম কোনোদিন আমরা সেই জায়গাটা, আমাদের অধিকার নেই কাউকে বলার যে কেন বা কি কারণে, কিন্তু সেগুলো চলছে বা করছে, সে আবার অন্য কাউকে দিচ্ছে। তাহলে কি হলো, আমি কিন্তু সেই গ্রামের জন্য করছিলাম, সেই গ্রামের মানুষের জন্যই করছিলাম। তাহলে সে যদি সমাজের ভালো করছে, ভালো চাইছে, এখানে দুটো মানুষ শিখবে, ফ্রিতে, পয়সা লাগবে না, শিক্ষিত হবে, চলো আমি পাশে দাঁড়িয়ে এটাকে আরো ভালো অ্যাক্টিভিটি করি, আমি এটাকে তাহলে দুটো পয়সার জন্য অফ করে দেবো না। তাহলে নিশ্চয়ই তারা প্রফিটটাই খোঁজে, কিন্তু তারা কখনো 2 টাকা অব্দি লস করতেও রাজি নয়। কিন্তু আমি বাইরের ছেলে হয়ে আমি নিজের পকেট থেকে টাকা লাগিয়ে ক্লাব থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে, বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে সবকিছু করেছি। আর আমার ওখানে জায়গা চলে গেলে অসুবিধা নেই, হয়তো কোনো না কোনো বিয়ে বাড়ি, কোনো না কোনো ক্লাব, কোনো না কোনো সংগঠন নিয়ে আমি ঠিক করব। ঠিক আছে, এটা আমার একটা জিনিস থাকবে। আর আমি কোনো জায়গার কারোর নাম উল্লেখ করলাম না, বা কাউকে আমি এরকম বললাম না, কেউ যদি ব্যক্তিগততে নেয় তার জন্য দায় আমি না। এটা হলো আমার একটা মতামত। কেন, অনেক রকম তো আলোচনা হয়, এবার মানুষ, সবাই তো আমার ফোন নাম্বার নেই, আর সবাই তো আমাকে ফোন করে এটা বলবে, তারও তো খারাপ লাগতে পারে। তা ভিডিও নিশ্চয়ই সবাই দেখবেন, সবাই এই জিনিসটাকে ভালো করে হয়তো বুঝবেন। এটা অনেক, আমি ভেবেছিলাম কোনোদিন এরপর যদি আমার ইভেন্ট হওয়ার কথা ছিল, কারণ আমরা ইভেন্ট করি মে মাস, এপ্রিল মাসে, এবারে বর্ষা, আর আমার কিছু যেহেতু শরীর খারাপ ছিল, একটু প্রবলেম ছিল, আমরা করব ভেবেছিলাম, কিন্তু আমরা জায়গা পাইনি তখন, আর উদ্যোগ নিইনি। কিন্তু আমরা পুজোর কিছুদিন আগে হলেও সেই ইভেন্টটা করব বা প্রোগ্রাম করব, ছোট করে হলেও কোনো জায়গা থেকে, সেখান থেকেও আমি যতটুকু পারবো বলবো। আজকে এই ভিডিওতে আমি বলে রাখলাম, কেন সবাইকে বলছি, কেউ খারাপ ভাববেন না, পুরো ভিডিওটা দেখবেন, এটুকুই বলবো। সবাই খুব ভালো এবং সহযোগিতা করেছে আমাকে, পুরো এরিয়া থেকে শুরু করে সবাই, সকলে, প্রশাসনে যারা আছে, এলাকাতে যারা আছে, কেউ খারাপ নয়। হয়তো আমাদের কিছু ভুল ছিল, আমার কিছু ভুল ছিল, হতেই পারে, কিন্তু আমি কাউকে এখানে খারাপ বলছি না। স্টুডেন্ট, গার্জেন, সবাই সহযোগিতা করবেন যাতে আমরা ভালোভাবে সবাই এটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে করতে পারি। কেউ খারাপ ভাববেন না। আর এটা ভাববেন না যে এটা মানে যে রাহুল মুখার্জি আর পারবে না, বা হয়তো আর করবে না, বা হয়তো ওনার মধ্যে সেই ক্যাপাসিটি বা ক্ষমতা নেই। আমি যখন শুরু করেছিলাম 2018 সালে, তখন আমার কাছে 60,000 টাকাও ছিল না। আজকে এই জায়গাতে গিয়ে আমি অনেক কিছু করেছি, অনেক জায়গাতে বিজনেস এক্সপেন্স করেছি, বিভিন্ন জায়গাতে। কখনো ভাবিনি যে আমি নিজে এইগুলোর শিকার হব। কেন, দেখুন, আমি কোনো রাজনীতির দলও করি না, কাউকে আমি খারাপও বলতে যাই না, কিন্তু আমরা অনেকবার শিকার হয়েছি। এইগুলোকে কোনো দিন বলতে পারবো না, বা বললেও হয়তো কিছু আমাদের না হলে আমাদের দুটো লোক হ্যারাসমেন্ট হবে, অনেক রকম ভাবে, বিভিন্ন রকম ভাবে। মাঝে সাঝে আমাদের মনে হয়েছে যে এইসব বন্ধ করে দিয়ে আমরা অন্য কিছু করি, কিন্তু তাও করিনি। সে মানে মনে হচ্ছে আমি ভোটে দাঁড়িয়েছি, কোনো জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে, আবার কোনো জায়গাতে আমাদের এটা ভেঙে দিচ্ছে, কোনো জায়গাতে প্রোগ্রাম হবে এটা বাড়িয়ে দিচ্ছে, কোনো জায়গায় প্রোগ্রাম হবে এটা কমিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গাতে হয়েছে। কোনো জায়গায় দিতে পারিনি বলে খারাপ হয়ে গেছি, কিন্তু কখনো চাইনি।
তাই যাদের কাছে নেবেন, যাদেরকে দেবেন, তাদের ব্যাপারটা একটু বুঝতে হবে, সেই মানুষগুলোর পাশেও দাঁড়াতে হবে প্রতিটা লোককে। আর আমার সাথে যে কটা আর্টিস্ট তোমরা ছিলে এতদিন ধরে, এভরিওয়ান, আমি কারোর নাম নেবো না, এবং যতজন এমপ্লয় ছিল তাদেরও কারোর নাম নেবো না, সবাই ভালো করে জানে যে রাহুল স্যার কিরকম, আর রাহুল স্যারের ফ্যামিলি কিরকম। আর রাহুল স্যার, হ্যাঁ, হয়তো জোরে কথা বলে একটু বকতে পারে, বা হয়তো একটুখানি বেশি রেগে গিয়ে কথা শুনিয়ে দেয়, কিন্তু কখনো কারো খারাপ চাইনি। এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে, ভালো করে প্রেজেন্ট করতে হবে। আমাদের সময় নেই, আমাদের কাজ করতে আমাদের উপর অনেকগুলো লোক নির্ভর করে, আমাদের ফ্যামিলি আছে, একে ফোন করে এটা বলা, ওকে ফোন করে এটা বলা, আর যারা বলছো আর যারা শুনছো দুজনেই একই অংশীদার। তাই কখনো এগুলোকে নিয়ে আলোচনা না করে নিজে কিভাবে বড় হবে, বা নিজে রাহুল মুখার্জির থেকেও কি করে ভালো হবে, এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো। আর আরো আরো দুটো আছে, আরো দুই একটা, যারা হচ্ছে আবার আমার লোকগুলোকে নিয়ে খেলে। যদি নিজেরা শিক্ষিত হয়েছো, সমাজে এগিয়েছো, বড় অনেক কিছু শিখেছো, তোমরা নিজেরা ট্রাই করো, নতুনকে জন্ম দাও, এমন জিনিসকে জন্ম দাও, ধরো কারো বানানো জিনিসকে না, আমি নিজে এটাকে ওন তৈরি করেছি। আমি রাহুল মুখার্জি, আমি বানানো লোক, মানে কারিগর। আমি আমি যদি বানাতে জানি, আমি কোনোদিন ভয় পাবো না। তাহলে আমি আবার পড়ে যাব, আবার উঠবো, আবার তৈরি করব। তো ওরকম 10টা আর্টিস্ট আর 10টা এমপ্লয় আমি তৈরি করে নেবো, আমার কোনো যায় আসবে না। কারণ দুজনই পয়সা নিয়ে কাজ করে, দুজনই স্বার্থে আসে। আমি যদি, আমাকে আজ পর্যন্ত কেউ বলিনি যে স্যার আমার বাড়িতে আসুন, মা আমরা এখানে দিয়ে যাচ্ছি, একটুখানি এসে আমার বাড়িতে ঘুরে যান। আমার বাড়িতে লোক দিনের পর দিন এসেছে, থেকেছে, খেয়েছে, আমার বাড়ির লোক সেবা দিয়েছে, করেছে। এখন একবারও বাড়ির লোককে কাউকে ফোন করে জিজ্ঞেস করা হয় না কেমন আছেন। শুধু নিজেদের দরকারে হুম 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 ইমোজি, লাভ, চুচু জুজু, হয়ে গেল। আমি এই করছি, আমি শাহরুখ খান হচ্ছি, আমি ওই হচ্ছি। আরে বাবা, যেই টাকা আমি খরচা করেছি না, আমি 20টা ফিল্ম বানিয়ে দিতাম আজ পর্যন্ত, 20টা ফিল্ম। আমি ডিরেক্টর হতে এসেছি, আমি হিরো নই। আমি মাঝে সাঝে লোককে বলি আর কি মারি, কিন্তু লোক আমাকে বলেছে, কিন্তু আমি নিজে কোনোদিন কখনো না। কেন, যে কোনো একটা জায়গায় তোমাকে স্টাবিশ হতে হবে। তুমি সব জায়গায় এদিক ওদিক করে পারবে না, যে কোনো একটা জায়গায়। আর সব থেকে বড় জিনিস হলো গিয়ে ব্যবহার, আর 2 হচ্ছে গিয়ে তোমাকে লড়াই করতে হবে। আজও আমি এখানে থেকে লড়াই করছি, প্রতিটা লোককে নিয়ে লড়াই করছি। আর যারা নতুন আছো, আর যারা আগামী দিনে কাজ করবে, সবার জন্য এটাই কথাই বলবো যে চেষ্টা চালিয়ে যাও, এগিয়ে যাও, আর নিজের মধ্যে হিম্মত থাকলে অবশ্যই তোমরা পারবে। এবং সব থেকে বড় জিনিস, একটা অ্যাক্ট্রেস হতে গেলে, অ্যাক্টর হতে গেলে, একটা ভালো জায়গায় জব করতে গেলে, অনেকে আমাকে কাজের জন্য যোগাযোগ করো, অনেকে অ্যাক্টিং এর জন্য যোগাযোগ করো। তো একটা জিনিস, আগে তুমি প্রোডাক্ট, তুমি নিজেকে মার্কেটে আনতে চাও, তুমি কি ঠিক আছো, তুমি কি রেডি আছো, তোমার পায়ের নখ থেকে মাথা অব্দি কি রেডি, এটাকে আগে তুমি নিজে পরীক্ষা করে দেখো যে আমি যার কাছে যাব, যার সামনে যাব, সে আমাকে রিজেক্ট কি কি কারণে করে দিতে পারে। আমি বলছি না যে দেখতে ভালো হতে হবে, রোগা হতে হবে, বা এটা ওটা সেটা, একদম নয়। তুমি যেরকমই সেরকমই থেকো, কিন্তু পারফেক্ট জোনটা সবাইকে দরকার। এই জিনিসটাই আমাদের এখানে অনেকে আসে, 1-2 মাস রুম ভাড়া করে, একটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জুটি নিয়ে, তারপরে এদিক ওদিক করে ঝিজাং ঝিজাং চলে গেল। তারপর কোথায় পড়ে গেল রিলস, কোথায় পড়ে গেল স্টান, কোথায় পড়ে গেল জুতো, কোথায় পড়েছে জামা, তাদের নেই দেখা। আমি এরকম অনেক লোককে দেখি। আমি আজ পর্যন্ত কাউকে হুট করে বলি না যে তুমি গিয়ে ভাড়া হোটেলে থাকো বা এখানে। আমি যতটুকু পারি প্রতিটা জিনিসকে হেল্প হ্যান্ড করি। যারা আমাকে চেনো জানো, আর যারা জানো না, তারা যারা ভিডিও দেখবে, আগে আমার আরো ভিডিও আছে, সব দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর কেউ কিচ্ছু মনে করবেন না, এটা আমার মনে একটা ছিল, এটা আমি বলবো, আমি কারো নাম উল্লেখ করিনি, তো এটা কেউ ব্যক্তিগত গায়েও মাখবেন না। আর যদি কেউ করে থাকে এগুলোর সাথে, অবশ্যই তার খারাপ লাগতে পারে, তার জন্যে আমার মনে রাখছিল, আমি বলেছি, কিছু মনে করবেন না। আর সবাইকে ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আগামী দিনে যা যা করবো প্রতিটা জিনিসের আপডেট দেবো, এতদিন দিতাম না কেন, এইগুলো আমরা, আমাদের দ্বারা যে হবে আমরা জানতাম না। আজকে যেহেতু বাধ্য হয়ে এই জিনিসটা যখন হলো, তা আমাদেরকেও চেঞ্জ হতে হবে। আর যারা আমার জায়গায় দাঁড়িয়ে করেছো,
বা চেষ্টা করেছো তারা কখনো ভুল বলবে না, আমার জায়গার কষ্টটা ভালো বুঝবে এবং আমাকে সমাধানের পথ দেখাবে। সবাই সাথে থেকো, এক এক করে এগাও এবং আমি যাতে এগাতে পারি তোমাদের সবাইকে নিয়ে সেই সহযোগিতা করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।